ডাইজেস্টিভ সিস্টেম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট দিয়ে এলিমেন্টারি ক্যানেল বা অ্যাক্সেসরি অর্গান যাদের তৈরি, যারা ডাইজেশন বা অ্যাবজর্পশানে হেল্প করে। এই ডাইজেস্টিভ সিস্টেমের মানে আমাদের কি করে, আমাদের ফুড থেকে এনার্জি নিতে সাহায্য করে। এরা কি করে, ফুডকে স্মল মলিকিউলসে ভেঙে দেয়, যার ফলে বডি সেটাকে ইউজ করতে পারে, আমাদের নিউট্রিয়েন্টকে পেতে পারে এবং ওয়েস্টকে বাইরে বার করতে পারে। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমাদের মাউথ, ফ্যারিংসের মধ্যে ন্যাজোফ্যারিংস, অরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস যেটা হচ্ছে ইনজেকশন হচ্ছে এসোফেগাস, স্টোমাক, ডিউডোনিয়াম, ফান্ডাস বডি বা পাইলোরাস থেকে হচ্ছে ডিউডোনিয়াম, জেজিনাম, ইলিয়াম, স্মল ইন্টেস্টাইন, এরা ডাইজেশনের পার্ট। তারপরে হচ্ছে ক্যাকাম বা অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন হচ্ছে রেকটাস, অ্যানাল ক্যানাল, এগুলো সব অ্যাবজর্পশন ফেজের মধ্যে পড়ে। লাস্টে অ্যানাল ক্যানাল হচ্ছে এক্সক্রিশন ফেজের মধ্যে আমাদের পড়ে। আমাদের মেন পার্ট, ফার্স্ট ইনজেকশন মানে ফুডকে নেওয়া, ডাইজেশন মানে ফুডকে ভেঙে দেওয়া সিমলভাবে, অ্যাবজর্পশন মানে আমাদের নিউট্রিয়েন্টকে পাস করে দেওয়া ব্লাড এবং লিম্ফে, এবং এক্সক্রিশন মানে ওয়েস্ট মেটেরিয়াল তারপর বাইরে বেরিয়ে যায়। আমাদের মেন পার্ট এর মধ্যে আছে মাউথ চিবাতে সাহায্য করে, স্যালাইভা ডাইজেশন সাহায্য করে, এসোফেগাস আমাদের টিউব যেটাকে ফুডটাকে স্টোমাকে নিয়ে যেতে সাহায্য করে, স্টোমাক কী করে ফুডটাকে মেশায়, অ্যাসিড এবং এনজাইমের সঙ্গে মেশায়, তারপর স্মল ইন্টেস্টাইন মেন প্লেস, ডাইজেশন নিউট্রিয়েন্টকে অ্যাবজর্পশন করে, লার্জ ইন্টেস্টাইন অ্যাবজর্ব করে ওয়াটার ফর্ম ফিসেস, তারপরে অ্যাক্সেসরি অর্গানের মধ্যে লিভার, প্যানক্রিয়াস আর গাল ব্লাডার, এরা কী করে, এই লিভার বাইল প্রডিউস করে যে ফ্যাটের ডাইজেশনে সাহায্য করে, প্যানক্রিয়াস আমাদের ডাইজেস্টিভ এনজাইম প্রডিউস করে, আর গাল ব্লাডার আমাদের স্টোর করে। এবার হচ্ছে এই যে এইখানে কিছু কিছু পার্ট আছে, মাউথের মধ্যে প্যালেট, ওভিউলা, টাং, টিথ, ফ্যারিংস, এসোফেগাস, স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, প্যারোটিড। এদিকে আছে লিভারের মধ্যে লিভারের গাল ব্লাডার, কমন বাইল ডাক্ট, স্টোমাক, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক ডাক্ট, লার্জ ইন্টেস্টাইন, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, সিকাম, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, ডিউডোনিয়াম, জেজিনাম, ইলিয়াম, অ্যাপেন্ডিক্স, অ্যানাক্স। এই জিনিসগুলো আসলে কি, মাউথে ফুডের এন্ট্রি হয়, টিতে চেবায়, টাংকে হচ্ছে সোয়ালো টেস্টিং, প্যালেট হচ্ছে রুফ অফ দ্য মাউথ, হার্ড এবং সফট, স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে আমাদের স্যালাইভা প্রডিউস করে, প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ফ্যারিংস হচ্ছে থ্রোট আমাদের ফুড থেকে এসোফেগাসে পাস করতে সাহায্য করে, এসোফেগাস মাস্কুলার টিউব যেটা আমাদের মুভ করতে সাহায্য করে ফুডকে স্টোমাকে, পেরিস্টাইলিস মুভমেন্ট সাহায্য করে, স্টোমাক কী করে ফুডকে স্টোর রাখে, অ্যাসিডের সঙ্গে এনজাইমের সঙ্গে মিশে ফুডকে ভাঙে, লিভার বাইল প্রডিউস করে, গাল ব্লাডার স্টোর করে রিলিজ করে বাইলকে, কমন বাইল ডাক্ট ক্যারি বাইল টু স্মল ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস কী করে ডাইজেস্টিভ এনজাইম প্রডিউস করে, প্যানক্রিয়াটিক ডাক্ট রিলিজ এনজাইম কী করে ডিউডোনিয়ামে দেয়। এবার স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট, ডিউডোনিয়াম, জেজুনাম, ইলিয়াম। ডিউডোনিয়াম প্রথম পার্ট বাইল আর প্যানক্রিয়াটিক জুসকে এরা রিসিভ করে, জেজুনাম মাঝখানের পার্ট, এরা কী করে নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করে, ইলিয়াম লাস্ট পার্ট, এরা অ্যাবজর্ব করে রিমেনিং ইউটোনিয়ামকে। এবার লার্জ ইন্টেস্টাইনের মধ্যে স্যাকাম বা অ্যাপেন্ডিক্স, ফার্স্ট পার্ট অ্যাপেন্ডিক্স ইজ দ্য স্মল ফিঙ্গার লাইক প্রজেকশন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন হচ্ছে অ্যাবডোমেনের দিকে থাকে, রাইট সাইডে অ্যাসেন্ডিং কোলন থাকে, ডিসেন্ডিং কোলন ডাউন বা লেফট সাইডে থাকে, সিগময়েড কোলন হচ্ছে এস শেপড হয়, রেকটাম বা অ্যানাস কী করে রিলিজ করতে সাহায্য করে ফিসিসকে। অ্যাক্সেসরি অর্গানের মধ্যে লিভার, গাল ব্লাডার আর প্যানক্রিয়াস, এরা মেন ডাইজেশনে ভূমিকা পালন করে। অ্যাক্সেসরি অর্গান মানে এমন অর্গান যারা ডাইজেস্টিভ সিস্টেমে হেল্প করে উইদাউট ডাইজেশন, বাট ফুড ডাজ নট পাস। অ্যাক্সেসরি অর্গান হচ্ছে হেল্প করে আমাদের ডাইজেশনে। মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের হেল্পার। অ্যাক্সেসরি অর্গানের লিভার আছে, গাল ব্লাডার বাইল প্রডিউস করে, ডাইজেস্ট ফ্যাটকে করে, গাল ব্লাডার বাইলকে স্টোর করে, প্যানক্রিয়াস ডাইজেস্টিভ এনজাইমকে প্রডিউস করে, স্যালাইভারি গ্ল্যান্ড আমাদের স্যালাইভা প্রডিউস করে। এইভাবে নিউট্রাল ইনারভেশন অফ দ্য জিআই ট্র্যাক্ট, এখানে আমাদের দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এখানে নিউরাল ইন্টারফেশন অফ জিআই ট্র্যাক্ট মানে
জিআই ট্র্যাক্টের মধ্যে স্টোমাক, ইন্টেস্টাইন, যেটা কী হয় কন্ট্রোল হয় নার্ভ দ্বারা। আমাদের এই সমস্ত নার্ভগুলো কী করে ডাইজেশানে, ফুডের মুভিংয়ে, এনজাইমের রিলিজিংয়ে, আমাদের ব্লাড ফ্লোতে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু কিছু নিউরাল জিআই ট্র্যাক্টের মধ্যে আছে। এর মধ্যে এন্টারিক নার্ভাস সিস্টেম আছে। এন্টারিক নার্ভাস সিস্টেম আমাদের কি হয়, আমাদের ব্রেন অফ দ্য গাট। এ কী করে এন্টারিক নার্ভাস সিস্টেম, এন্টারিক নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেন অফ দ্য গাট। এ কী করে আমাদের ফাংশন ইন্ডিপেন্ডেন্ট বাট অলসো কমিউনিকেট উইথ দ্য ব্রেনের সাথে কমিউনিকেট করে। মাসেলের কন্ট্রাকশান, ফুড মুভমেন্টটাকে করতে সাহায্য করে এন্টারিক নার্ভাস সিস্টেম। ডাইজেস্টিভ জুসে সিগ্রেশনে হেল্প করে, ব্লাড ফ্লো ইন্টেস্টাইনে হেল্প করে। এখানে অটোনমিক নার্ভাস সিস্টেমও এখানে ভূমিকা পালন করে। এটা হচ্ছে এন্টারিক নার্ভাস সিস্টেমের একটা পার্ট, অটোনমিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট হয় ডাইজেশন কন্ডিশনে। সিম্প্যাথেটিক সিস্টেম আমাদের স্লো করে দেয় ডাইজেশনকে। পার্ট অফ দ্য এন্টারিক নার্ভাস সিস্টেম, এন্টারিক নার্ভাস সিস্টেমের আমাদের কিছু কিছু পার্ট আছে, যার মধ্যে আছে মাইএন্টেরিক প্লেক্সিওয়েস। এরা কি করে, মাইএন্টেরিক প্লেক্সিওয়েস এরা জিআই ট্র্যাক্টের আমাদের মটিলিটিটাকে কন্ট্রোল করে। এর হচ্ছে লোকেশান সার্কুলার এবং লঙ্গিটিউডাল মাসেল লেয়ার অফ দ্য গার্ড ওয়াল। এর ফাংশান কি, আমাদের কন্ট্রোল করে মাসেলের মুভমেন্টকে। পেরিস্টেটালিসকে কন্ট্রোল করে আমাদের মাইএন্টেরিক প্লেক্সিয়াস। আরেকটা আছে সাবমিউকোজাল প্লেক্সিয়াস। সাবমিউকোজাল প্লেক্সিয়াসের লোকেশান হচ্ছে সাবমিউকোজা। এরা হচ্ছে জিআইএ সিগ্রেশন করে। মানে মাইএন্টেরিকটা হচ্ছে মাসেল লেয়ারের মাঝখানে থাকে, মাসেলের কন্ট্রাকশান বা পেরিস্টেটালিসকে কন্ট্রোল করে। সাবমিউকোজাল হচ্ছে আমাদের সিগ্রেশন, ব্লাড ফ্লো রেগুলেশন, এই সমস্ত কিছুকে কন্ট্রোল করে। এবার কিছু কিছু অরিজিন আছে, অর্গ্যান আছে, যেমন আমাদের মাউথ কী করে, মাউথ আমাদের ইনজেকশান, টেস্ট, মাস্টিফিকেশান, ডাইজেশান, সোয়ালিং, কমিউনিকেশান, প্রোটেকশান, মেকানিক্যাল বিগিনস দ্য কেমিক্যাল টেস্ট, স্পিচ। তারপর স্যালাইভারি গ্ল্যান্ড, এরা কী করে কার্বোহাইড্রেট এনজাইমকে প্রডিউস করে, স্যালাইভারি অ্যামাইলেজ। এ স্যালাইভা প্রবেশ করে, স্যালাইভা এনজাইম লাইক অ্যামাইলেজ যে করে স্টার্চকে ভেঙে দিতে সাহায্য করে, মাউথকে ময়েস্ট রাখে, হেল্প করে আমাদের সোয়াইলিং, ব্রেথিং, প্রোটেকশানে হেল্প করে। তারপর ফ্যারিংস হচ্ছে ফোরগাট। Nasopharynx is lined with pseudostratified columnar and ciliated respiratory epithelium. Parts of the pharynx associated with digestion is oropharynx, swelling, breathing, protection. মানে ফ্যারিংস মানে এরা কি করে, একটা প্যাসেজ ওয়ে ফুড মাউথ থেকে এসোফেগাসে যাওয়ার জন্য। এসোফেগাস কি করে, মাস্কুলার টিউব যেটা ফুডকে স্টোমাকে নিয়ে যেতে পারে। তারপরে আমাদের এখানে আছে প্রোপালশান বা প্রোটেকশানের মাঝে স্পিংচার আছে। স্পিংচার আমাদের একটা রিং অফ দ্য মাসেল, যেটা স্কুইজ হয়ে যায় একটা টাইমে, যেটা কি করে আমাদের স্টোমাককে, এর ফাঁকে একটা ভাল্ব টাইপের, এটা হচ্ছে বিটুইন এসোফেগাস আর স্টোমাকের মাঝখানে থেকে, প্রিভেন্ট করে অ্যাসিডের রিফ্লাক্সকে, স্টোমাক অ্যাসিড গোয়িং ব্যাক টু এসোফেগাসে পাঠিয়ে দেয় আবার। তারপরে আমাদের লিভার হচ্ছে বাইল প্রডিউস করে, আমাদের ফ্যাটের ডাইজেশানে হেল্প করে। আমাদের লিভারকে হেমোলাইটিক অর্গ্যানও বলা হয়। এটা কি এরিথ্রোপয়েটিক অর্গ্যানও বলা হয়। এ কী করে, আমাদের বাইলের সিগ্রেশন করে, বাইল সিগ্রেশনের প্রসেসকে ক্লোরেসিস বলে। আর এই রকম কিছু করে, লিভার বাইল করে। হেমোলাইটিক অর্গ্যান মানে আমাদের এ কী করে, লিভারে আরবিসির ব্রেকডাউন হয়ে যায়। স্প্লিন, লিভার, বোন ম্যারো, এরা সবকটাই আমাদের হেমোলাইটিক অর্গান। এ হচ্ছে আমাদের ওল্ড ড্যামেজ আরবিসিকে রিমুভ করে। এরিথ্রোপয়েটিক অর্গান মানে কি, এরা রেড ব্লাড সেল আরবিসির প্রোডাকশান করে। এরিথ্রোপয়েটিক অর্গান মানে এমন একটা অর্গান যেটা আরবিসির প্রডিউস করে। লিভারও এরিথ্রোপয়েটিক অর্গান আমাদের। এ কী করে, আমাদের presence of the stone in gallbladder and bile duct is called cholelithiasis. Liver cirrhosis মানে loss of liver architecture replaced by fibrous fatty acid. Accumulation of bile bilirubin in body cause jaundice cause করে। এছাড়া আমাদের গাল ব্লাডারে বাইল স্টোর হয়।
এবার হচ্ছে আমাদের স্টোমাক হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন করতে সাহায্য করে। স্টোমাকের মধ্যে আমাদের ম্যান ইজ আনএবল টু ডাইজেস্ট সেলুলোজ, ম্যান সেলুলোজকে ডাইজেস্ট করতে আনএবল। সোডিয়াম টাউরোকোলেট হেল্পস ইন ডাইজেশন অফ ফ্যাট। স্টোমাক স্টোরেজ, ডাইজেশন, অ্যাবজর্পশন, মিক্সিং, প্রোপালশন, প্রোটেকশানে হেল্প করে। স্মল ইন্টেস্টাইনের অরিজিন হচ্ছে মিডগার্ড বা এন্ডোডাম। মেন সাইড অফ দ্য ডাইজেশন, অ্যাবজর্পশন, নিউট্রিয়েন্টস স্মল ইন্টেস্টাইন কাইমকে রিসিভ করে, সিক্রেট এনজাইম করে। এর মধ্যে আমাদের ডিউডোনিয়াম ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে ডিউডোনিয়াম কি করে, প্যানক্রিয়াটিক জুসকে রিসিভ করে। জেজুনাম মিডিল পার্ট, যে নিউট্রিয়েন্টকে পায়। ইলিয়াম লাস্ট পার্ট, ভিটামিন বাজে। ভিলি ফিঙ্গার লাইক প্রজেকশন ইন্টারন্যাশনাল লাইনের কী করে, এটা সারফেস এরিয়াকে বাড়ায়। ব্লাড ভেসেল অ্যান্ড লিঙ্ককে ট্রান্সপোর্ট অফ নিউট্রন। মাইক্রোভিলি হচ্ছে হেয়ার লাইক আমাদের স্ট্রাকচার, যে কী করে আমাদের ব্রাশ বোর্ডার করে। ক্রিপ্ট অফ লিভারকিউলিন। এন্টারোসাইড মানে মেন অ্যাবজর্পটিভ সেল স্মল ইন্টেস্টাইন লাইনিংয়ে, এ অ্যাবজর্ব করে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড। স্মল ইন্টেস্টাইনের লাইনে ক্রিপ্ট। ভিলি মাইক্রোস্পিড এন্টারোসাইড অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট। এন্টারোসাইড মানে মেন অ্যাবজর্পটিভ সেল স্মল ইন্টেস্টাইন লাইনিং, এ কী করে অ্যাবজর্ব করে নিউট্রিয়েন্ট লাইক গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাট। আর ক্রিপ্ট কী করে, স্মল টিউব গ্ল্যান্ডস বিটুইন ভিলি, এ কী করে ইন্টেস্টাইনাল জুসকে সিগ্রেট করে, কন্টেন্ট স্টেম সেল, প্রডিউস নিউ এন্টারোসাইট। মাইক্রোভিলি হচ্ছে টিনি হেয়ার লাইক স্ট্রাকচার অন দ্য সারফেস অফ দ্য এন্টারোসাইট, ফার্দার ইনক্রিজ সারফেস এরিয়া অফ দ্য অ্যাবজর্পশন ফ্রমস বাস বোর্ডার হোয়ার ডাইজেস্টিভ এনজাইমস ওয়ার্ক। মাইক্রোভিলি। প্যাঙ্কিয়াস স্মল ইন্টেস্টাইন হলো এন্টারোসাইড, স্মল ইন্টেস্টাইন অ্যাবজর্পশন করে। ভিলি হচ্ছে আমাদের সারফেস এরিয়াকে বাড়ায়। মাইক্রোভিলি সুপার সারফেস এরিয়া, টিনি ফিঙ্গার লাইক। ক্রিপ্ট হচ্ছে আমাদের নতুন সেল জুসকে পড়ে। এন্টারোসাইড ওয়ার্ক অ্যাবজর্ব নিউট্রিয়েন্টকে সাহায্য করে এন্টারোসাইড। কুকু 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 রে। লার্জ ইন্টেস্টাইন অ্যাবজর্পশন, স্টোরেজ, মিক্সিং, প্রোপালশন, প্রোটেকশান, এক্সক্রিশন সবেতেই সাহায্য করে। প্যাঙ্কিয়াস কী করে, প্যাঙ্কিয়াস আমাদের এন্টারো করে প্যাঙ্ক্রিয়াটিক আইসিএল, মেন প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট অফ উডসাং, ডাক্ট অফ সান্টোরনি, এগুলো প্যাঙ্ক্রিয়াটিক আমাদের ডাক্ট। আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে প্যাঙ্কিয়াস আমাদের কি করে, প্যাঙ্কিয়াস আমাদের এই সমস্ত কিছুই করতে সাহায্য করে। প্যাঙ্কিয়াস থেকে আমাদের কি হয়, আমাদের প্যাঙ্কিয়াটিক থেকেই তো আমাদের ইনসুলিন তৈরি হয়। পাইলোরিক প্যারাইটাল সেলের মধ্যে আমাদের কার্ডিয়াক গ্ল্যান্ডের মধ্যে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, স্টোমাক লাইনে পাওয়া যায়। এই গ্যাস্ট্রিক এনজাইম, মিউকাস এই সমস্ত প্রডিউস করে। কার্ডিয়াক গ্যাস্ট্রিক গ্ল্যান্ড হচ্ছে স্টোমাক লাইনে পাওয়া যায়, প্রডিউস ডিফারেন্ট সিগনেশন, অ্যাসিড এনজাইম, মিউকাস এই সমস্ত কী করে। এর মধ্যে তিনটে আছে, একটা কার্ডিয়াক গ্ল্যান্ড, একটা পাইলোরিক গ্ল্যান্ড, আর একটা হচ্ছে ফান্ডাস গ্ল্যান্ড। কার্ডিয়াক গ্ল্যান্ড হচ্ছে আমাদের সিগ্রেট কী করে, কার্ডিয়াক গ্ল্যান্ড হচ্ছে ফাংশন করে এসব লুব্রিকেট করে ফুডকে। এ কী করে, ফাউন্ড ইন দ্য কার্ডিয়াক অফ দ্য স্টোমাক, সিগ্রেট অ্যালকালাইন মিউকাস। তারপর হচ্ছে পাইলোরিক গ্ল্যান্ড হচ্ছে আমাদের জি সেল, মিউকাস সেল, এন্টারোকোমাফিন লাইক সেল, এই সব জায়গা থেকে আমাদের পাওয়া যায় পাইলোরিক গ্ল্যান্ড। এ কী করে, মিউকাসকে সিগ্রেশন, গ্যাস্ট্রিককে সিগ্রেশন করে, ডিউডোনিয়ামকে প্রোটেক্ট করে অ্যাসিড থেকে, অ্যাসিডের প্রোডাকশানকে রেগুলেট করে। ফান্ডাস গ্ল্যান্ডের মধ্যে আমাদের আছে চিপ সেল, প্যারাইটাল সেল আর মিউকাস সেল। প্যারাইটাল সেল এই সেল রিলিজ করে, চিপ সেল পেপসিনোজেন রিলিজ করে, মিউকাস সেল মিউকাস রিলিজ করে, গবলেট সেল আমাদের মিউকাস রিলিজ করে। আমাদের পেপসিনোজেন কী করে, প্রোটিনের ডাইজেশনে হেল্প করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে কিল করতে সাহায্য করে, এই সমস্ত কিছু করে।
তারপরে কি চিপ সেল আমাদের কি করে, পেপসিনোজেনে রিলিজ করে, পেপসিনোজেন প্রোটিনের ডাইজেশন করে, পেপসিন বাই HCl প্যারাইটাল সেলকে আমাদের অক্সিনেটিক সেল বলে, আমাদের ফান্ডাস বডি স্টোমাক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিনথেসিস করে, আমাদের ব্যাকটেরিয়াকে কিল করে, অ্যাসিডিক পিএইচ এনজাইমের ক্ষেত্রে এই সেল গুরুত্বপূর্ণ। মিউকাস সেলের মধ্যে আমাদের থ্রু আউট স্টোমাক লাইনিংয়ের মধ্যে সাহায্য করে। মিউকাস সেল হচ্ছে আমাদের মিউকাস এবং বাইকার্বনেটের সিগ্রেশন করে, আমাদের স্টোমাক লাইনকে প্রোটেক্ট করে অ্যাসিড এবং এনজাইম থেকে, লুব্রিকেট দ্য ফুডকে করে মিউকাস সেল। আর জি সেল তো গ্যাস্ট্রিনে রিলিজ করে। এন্টারোকোমাফিন লাইক সেল আমাদের হিস্টামিনের সিগ্রেশন করে, আমাদের প্যারাইটাল সেল সিগ্রেট করে এই সেলকে। আর এন্টারোকোমাফিন সেল হচ্ছে আমাদের মেনলি ইন্টেস্টাইন বাট ফিউ সেরোটোনিন সিগ্রেশন করে এন্টারোকোমাফিন সেল। এন্টারোকোমাফিন লাইক সেল হিস্টামিনের সিগ্রেশন করে। চিপ পেপসিনোজেন প্যারাইটাল HCl ইন্টেন্সিক ফ্যাক্টর, B12 অ্যাবজর্পশন, মিউকাস প্রোটেক্ট স্টোমাক, জি সেল গ্যাস্ট্রিন, টেলস প্যারাইটাল, ECL এই হিস্টামিন, এন্টারোকোমাফিন সেল সেরোটোনিন, এই সমস্ত কিছু। গ্যাস্ট্রিনের সোর্স জি সেল, সিগ্রেটিনের S সেল, কোলেস্টোকাইনিনের I সেল ডিউডেনাম, ঘ্রিলিনের স্টোমাক, মটলিনের স্মল ইন্টেস্টাইন। কাইম কি? কাইম এক ধরনের সেমি লিকুইড পার্সিয়ালি ডাইজেস্টেড ফুড, যেটা আমাদের স্টোমাক আফটার ফুড ইজ মিক্সড উইথ গ্যাস্ট্রিক জুস। এটা থিক ক্রিমি লাইক এ লিকুইড। এর ফাংশান হচ্ছে আমাদের মুভ ফ্রম স্টোমাক টু স্মল ইন্টেস্টাইন হোয়ার ডাইজেশন হ্যাপেন। ফুড স্টোমাক জুস একসঙ্গে মিশলে কাইম তৈরি করে। আমাদের এখানে তিনটে গ্ল্যান্ড আছে, একটা প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। প্যারোটিড হচ্ছে সবচেয়ে বড়, সাবম্যান্ডিবুলারকে হোয়াটসন ডাক্ট বলে, আর সাবলিঙ্গুয়ালকে বার্থোলিন ডাক্ট বলে। সাবলিঙ্গুয়াল হচ্ছে গ্ল্যান্ড হচ্ছে নিউ সাবম্যান্ডিবুলার ডাক্ট, ওপেন সাবলিঙ্গুয়াল, ওপেন প্যাপিলা বাকেল। চিপ সেল থেকে পেপসিনোজেন, রেনিন, লাইপেজ, গ্লিসিনের ইউরিয়েজ রিলিজ হয়। প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন্টেন্সিক ইউজ হয়। মিউকাস নেক্সট সেল থেকে মিউসিন, জি সেল থেকে গ্যাস্ট্রিন, এন্টারোকোমাফিন সেল থেকে সেরোটোনিন, আর এন্টারোকোমাফিন লাইক সেল থেকে হিস্টামিন রিলিজ হয়। ভিলি কি? ভিলি হচ্ছে একটা ফিঙ্গার লাইক প্রজেকশান, যেটা স্মল ইন্টেস্টাইনের মধ্যে থাকে। এ সারফেস এরিয়াকে বাড়ায়, ব্লাড ভেসেলকে বাড়ায়। আর মাইক্রোভিলি হচ্ছে আমাদের সিমোলার প্রজেকশান, এও সারফেস এরিয়াকে ফার্দার ইনক্রিজ করে। হেয়ার শেপ হেলিকাইনিন ওয়ান টাইপ অফ হরমোন। ভিলিকাইনিন হচ্ছে আমাদের হেয়ার লাইক স্ট্রাকচার। ভিলি ফিঙ্গার, ভিলিকাইনিন বা মাইক্রোভিলি টিনি হেয়ারস লাইক প্রজেকশান। আমাদের এখানে ডাইজেস্টিভ বিভিন্ন এখানে অনেক কিছু দেওয়া আছে। এর মধ্যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের হচ্ছে এনজাইম স্যালাইভারি অ্যামাইলেজ। এর পিএইচ হচ্ছে 7.7 পিএইচ। স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আমাদের স্টার্চের উপর অ্যাক্ট করে এবং এন্ড প্রোডাক্ট হচ্ছে ম্যালটোজ। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কী করে? মিল্ক ফ্যাট এদেরকে পেপটাইডস, প্যারাসিসিন, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলে কনভার্ট করে দেয় ফ্যাটকে। লিভার বা বাইল জুস, এর মধ্যে কোনো এনজাইম থাকেনি। লিভারের হচ্ছে আমাদের পিএইচ 7.1 থেকে 8.3, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের 1.5 থেকে 2। এ কী করে? ফ্যাটকে কাইলোমাইকন তৈরি করে দেয়। প্যাঙ্কিয়াসের মধ্যে ট্রিপসিন এনজাইম থাকে, অ্যামাইলেজ, লাইপেজ, স্টেপসিন, কার্বক্সিপেপটাইডেজ, এগুলো সব প্যাঙ্কিয়াসের মধ্যে থাকে। এর পিএইচ 7.5 থেকে 8.0। এ প্রোটিনকে পেপটাইডে, প্রোটিন পেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে, স্টার্চকে আমাদের ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ফ্যাটকে
এই সমস্ত তৈরি করে। ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডের মধ্যে ইরেপসিন, লাইপেজ, সুক্রোজ, ম্যালটোজ এবং ল্যাকটোজ 7.6 pH-এর। পলিপেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে, সুক্রোজকে গ্লিসারল, ল্যাকটোজকে গ্লুকোজে, সবেরই মানে 7.5-এর কাছাকাছি। একমাত্র গ্যাস্ট্রিক গ্ল্যান্ডেরই 1.5 থেকে 2। গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিনের সোর্স স্টোমাক থেকে, পাইলোরিক অফ দ্য স্টোমাক, জি সেল থেকে গ্যাস্ট্রিন পাওয়া যায়। গ্যাস্ট্রিন আমাদের কার্ডিয়াক স্ফিংক্টারকে কনস্ট্রিক্ট করে, গ্যাস্ট্রিক জুসের সিগ্রেশন বাড়ায়, স্টোমাক থেকে পাওয়া যায়। এন্টারোগ্যাস্ট্রনও স্টোমাক থেকে পাওয়া যায়। এ কী করে, কাইমের এন্টিটাকে ঠিক রাখে। ডিউডোনিয়াম এপিথেলিয়াম সোর্স এন্টারোগ্যাস্ট্রনের স্লো গ্যাস্ট্রিক কন্ট্রাকশন ডিলে করে এমটিংকে। আমাদের এখানে কিছু কিছু টার্ম আছে, সেই জিনিসগুলো আমাদের সিগ্রেটিন। সিগ্রেটিন হচ্ছে ডিউডোনিয়াম এপিথেলিয়াম সোর্স। সিগ্রেটিনের মধ্যে অ্যাসিডিক কাইম অ্যান্টি ডিউডোনিয়াম, প্যাঙ্কিয়াস, স্টোমাক, লিভার। সিগ্রেটিন সিগ্রেটিন কী করে, বাইকার্বনেটে রিলিজ করে। ভিলিকাইনিন আমাদের মুভমেন্ট অফ দ্য ভিলি। কোলেস্টিকাইনিন আমাদের কী করে, রিলিজ অফ দ্য এনজাইম প্যাঙ্কিয়েটিক জুস। ডিউকিরিনিন ভিসকাস